তুমি খবর না দিয়া নানুরে লইয়া চলে আইলা? হ্যাঁ আম্মা, এখানে খবর দিয়ে আসার কি আছে? আমি তো আর বেড়াইতে আসি নাই, আমি রেনুরে দিতে আসলাম। দিতে আইসু মানে? সৎমার সংসার, এই সংসারে রেনু খুব বেশি ভালো নাই, খাইতে পাইতেছে না ঠিক মতো, পড়াশোনাটা করতে পারতেছে না। আমি চাই না আমার মেয়ে অযত্নে বড় হোক, তাই আমি সিদ্ধান্ত নিছি রেনু আজকে থেকে আপনাদের বাড়িতেই থাকবো। তাছাড়া সৎমা যদি অত্যাচার করে আমি কতক্ষণ আগলায় রাখবো? নিজের মা থাকতে যে কত যত্নে আছিল সেটা তো আমি ভালো করেই জানি। আচ্ছা, রেনু তো তোমার সন্তান, তোমার রক্ত। তোমার মাইয়াটা তোমার বাড়িতে জায়গা হইল না, হ্যাঁ? এর চেয়ে কষ্টের জীবন আর কি হইতে পারে আমার নানুমনির জীবনে? আম্মা আমি আসলে আমার নাতনিটা এত অল্প বয়সে মা হরা হয়েছে। বাপের আদর সব থেকে ওরা বঞ্চিত করো না জসিম। আরে আমি কয়দিন বাঁচবো, ওরে কে দেখবো, কে খাওয়াবো, কে ওরে মানুষ করব? এত বড় শাস্তি দিও না, এত বড় শাস্তি দিও না। তোমার আল্লাহ রাসূলের ওর আম্মা আপনি এইভাবে কথা কইতেছেন কেন কোন তো? আমার হাতে কিছু নাই, আমার হাতে যদি থাকতো তাহলে সেটা আমি করতাম। থাক, অনেক কিছু করছেন আপনি, আপনার আর কিছু করা লাগবে না। এখন থেকে রেনুর সব দায়িত্ব আমার। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। কই যাইতেছো তুমি? বাজারে যাই। ও, তোমার লাগে আমার একটা কথা আছে। তাড়াতাড়ি কর, সময় নেই। বাজার থেকে আনার সময় রেনুর লেগে দুটো জামা আর কিছু খাতা কলম নিয়ে এসো। আইতে নাইতে শুরু করে দিস। হ্যাঁ, আমি কি গুপ্ত ধরার সন্ধান পাইছি নাকি? না আমার টাকার গাছ আছে? মনে হইতেছে তো টাকার গাছ থাকলে ভালো হইতো, ঝাঁকি দিতাম, টপ টপ করে টাকা পড়তো, আর তোমার বায়না মিটাইতাম। রাগ করতেছো গে? কি এমন চাইলাম? আমি নিজের লেগে কোনোদিন তোমার কাছে কিছু আবদার করি নাই। মায়াটা এক কাপড়ে বাইতে আইছে, এর লেগেই তো কইলাম। আর তুমিও তো বাপ হইবা। বাপ হবো বলেই তো কইতাছি। পরের মেয়েরে খাওয়ায় পড়ায় বড় করমু, বিয়া শাদি দিমু, আবার সম্পত্তিটাও বুঝাই দিমু, আর আমার পোলা মায়া গাঙ্গের জলে ভাসবো না। আচ্ছা, ও একটা বাচ্চা মাইয়া, ওর কি দোষ কও তো? আর এই সম্পত্তি তো ওরও অধিকার আছে, ওর মায়ের সম্পত্তিও পাবো না? ওর দোষ না তো, দোষ আমার কপালে। ও কই যাবে সেটা আমি জানি। হ্যাঁ, ওর বাপরে খবর দাও, আসে মেয়ে নিয়ে যাক। সম্পত্তি যখন দুয়াই লাগবো, এই ঝামেলা কিন্তু আমি ঘাড়ে নিতে পারবো না। রেনুরে তুমি সহ্যই করতে পারতাছো না। মা আমারও একটা মাইয়া, বাপ থাইকাও নাই, আমি ওরা বঞ্চিত করতে পারবো না। আমি বুঝি না এর নিয়ে এত মাতামাতি কি আছে। ওর বাপ যখন ওর দিয়া গেল তখন তো মুখে কুলু পাইতাছিল। কি করুম কও? সৎ মায়ের সংসারে গিয়ে মাইয়াটা জীবন নষ্ট হয়ে যাব, আর ওর বাপটা যে বজ্জাত। দোহাই লাগে তোমার, তুমি এরকম করো না। এমনি আসি না বিপদে, এর মধ্যে নতুন আপদ নিয়ে হাজির। কদিন পরে তোমার ডাক্তারের কাছে নেওয়া লাগবে। সংসারে একটা খাওয়ানোর মানুষ বাড়ছে, সেই খেয়াল আছে? তোমরা তোমার পাগল বানায় ফেলাবা। অনুরোধ তোমার কাছে, তুমি এত পাশান হলো না। হাট! ছাড় আমার সামনে থেকে, যা। তুই আর তোর মা যা শুরু করছিস না, আমি নিজেই বাড়ি থেকে চলে যাব।